হোয়াটসঅ্যাপ গাইস, আইপিএল কিন্তু শুরু হয়ে গেছে এবং কলকাতা মহাফাপুরে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে গেছে কলকাতা। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। সানরাইজার্স হায়দ্রাবাদের সাথেও হেরে গেছে এবং মুম্বাইয়ের সাথেও হেরে গেছে। বোলিং লাইন আপের অবস্থাতে জাস্ট রীতিমতো মানে কি বলবো, একটা জঘন্যতম বোলিং লাইন আপ, গজব বেজতি হ্যায়। এবং প্রত্যেকে 10 রানের উপরে দিয়ে যাচ্ছে রেগুলার। এটা কি কোনো কথা? এবং মুজার আব্বানি যাকে কিনা মুস্তাফিজের মানে বিপরীতে নেওয়া হয়েছে কলকাতায়, সে পুরাই ফ্লপ। শুধু ফ্লপ না ভাই, ভয়ঙ্কর লেভেলের ফ্লপ। কি বলছিস তুই? প্রথম ম্যাচে তো পুরা কোটাও শেষ করতে দেয়নি, মানে 3 ওভার করেছে, 4 ওভারও করতে দেয়নি তাকে, এবং সে এমনভাবে ধরা খাইয়েছে। এবার কিন্তু বোলিং লাইন আপ আপনি দেখবেন যে খুবই জঘন্য। পেসে তো শুধু তিয়াগি ছাড়া, মানে ওই মুজারাব্বানির পরে যদি কোনো পেসার থাকে সেটা তিয়াগি ছাড়া আর কোনো পেসারই নেই। এবং যারা পেস করে ভাই, মানে রীতিমতো হাস্যকর বাজে পারফরমেন্স কলকাতার তরফ থেকে। বলিস কি কলকাতা ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে একদম পুরো ব্যাকফুটে চলে গেছে। জানি না কলকাতা কিভাবে মানে কামব্যাক করবে এই সিজনে। ইহা সত্য। ফাজিল। যদি আমরা একটু পারফরমেন্সে লক্ষ্য করি, বরুণ চক্রবর্তীর নিয়ে খুব আলোচনা হয়েছিল। ভাই, তার মতো বলারই হয় না, সে খুব ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বলার। কিন্তু বরুণ চক্রবর্তী কতটা জঘন্য বলার আমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছি। 10 রান, মানে 10 তার রান রেট থাকতেছে, সে দিচ্ছে 10 রান কনসিড করতেছে রেগুলার। খুবই জঘন্য পারফরমেন্স বাই কলকাতা। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু কলকাতার একদম পুরা ছেঁড়াবেড়া অবস্থা হয়ে গেছে। উইদাউট মুস্তাফিজুর রহমান কলকাতা ইজ নাথিং রাইট নাও। হ্যাঁ সত্য। উইদাউট মুস্তাফিজুর রহমান কলকাতার বোলিংয়ে কিচ্ছু নাই। ব্যাটিংয়ে যতটুকু ডেপথ আছে, কলকাতার বোলিংয়ে কিচ্ছু নাই। 220 রান টার্গেট দিয়েও যদি ম্যাচ জয় না করা যায় এবং 6 বল হাতে রেখা ম্যাচ জিতে যায় বিপক্ষ, মানে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তার মানে তাদের বোলিংয়ের অবস্থা কতটা ভয়ঙ্কর, কতটা মানে ভেঙে পড়ছে। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।